নমস্কার, কিছু কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা। একটা সময় ছিল যখন কোনো মধ্যবিত্ত পরিবারে বিশেষ দিন মানেই ছিল পিৎজা হাটে যাওয়া। জন্মদিন, পরীক্ষায় ভালো ফল, প্রথম চাকরি পাওয়ার আনন্দ কিংবা পরিবারের সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত উদযাপন, সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল এই আন্তর্জাতিক পিৎজা ব্র্যান্ডের নাম। 90 এবং 2000-এরও দশকের শুরুতে বড় হওয়া প্রজন্মের কাছে পিৎজা হাট শুধু একটি রেস্তোরাঁ ছিল না, বরং ছিল আধুনিক জীবনযাপনের প্রতীক। বিদেশি খাবারের স্বাদ নেওয়ার স্বপ্ন, পরিবারের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর আনন্দ এবং বন্ধুদের সঙ্গে আড্ডার অন্যতম জনপ্রিয় ঠিকানা ছিল এই ব্র্যান্ড। কিন্তু সময় বদলেছে মানুষের জীবনযাত্রাও, বদলেছে খাওয়ার দাওয়ারের অভ্যাস, বদলেছে ব্যবসার ধরন। আর সেই পরিবর্তনের ঝড়ে আজ বিশ্বের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড পিৎজা হাটকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়েছে তার মালিক সংস্থা ইয়াম ব্র্যান্ডসকে। প্রায় 68 বছরের পুরনো এই ব্র্যান্ডটি $270 কোটি বিনিময়ে নতুন মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে ফাস্টফুড শিল্পে শুরু হয়েছে নতুন আলোচনা। 1958 সালে আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে দুই ভাই ফ্র্যাঙ্ক কার্নি এবং ড্যান কার্নি মাত্র $600 ঋণ নিয়ে একটি ছোট্ট পিৎজার দোকান চালু করেছিলেন। তখন তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে এই একদিন সেই দোকানটি, সেই ছোট্ট দোকানে বিশ্বের অন্যতম বড় খাদ্য ব্র্যান্ডে পরিণত হবে। শুরুতে ব্যবসা বাড়ানোর জন্য তারা গ্রাহকদের বিনামূল্যে পিৎজার টুকরো খাওয়াতেন, ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করতেন এবং মুখে মুখে প্রচারের উপর নির্ভর করতেন। সেই কৌশল সফল হয়। অল্প সময়ের মধ্যেই একাধিক নতুন শাখা খোলা শুরু হয়। তারপর একের পর এক ফ্র্যাঞ্চাইজি চালু করে দ্রুত গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে পিৎজা হাট। 70 ও 80-এর দশকে আমেরিকায় পিৎজার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পিৎজা হাটও হয়ে ওঠে একটি শক্তিশালী ব্র্যান্ড। পরে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারণের করে এই সংস্থাটি। ভারতে তাদের আগমন ছিল এক বড় ঘটনা। 90-এর দশকে যখন ভারতীয় বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড ব্র্যান্ডগুলির প্রবেশ শুরু হয়, তখন পিৎজা হাট মধ্যবিত্ত পরিবারের কাছে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। ঝাঁ চকচকে রেস্তোরাঁ, উন্নত পরিষেবা, আরামদায়ক পরিবেশ এবং গরম গরম পিৎজার স্বাদ দ্রুত জনপ্রিয়তা পায়। একটা সময় ছিল যখন পিৎজা খাওয়া মানেই ছিল কোনো বিশেষ উপলক্ষ। আজকের মতো মোবাইল অ্যাপ খুলে কয়েক মিনিটে খাবার বাড়িতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা তখন ছিল না। ফলে পিৎজা হাট যাওয়াই ছিল একটি বিশেষ অভিজ্ঞতা। বহু মানুষের শৈশব ও কৈশোরে অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই পিৎজা হাটটি। কিন্তু গত এক দশকে ফাস্টফুড শিল্পে আমূল পরিবর্তন এসেছে। প্রযুক্তির উন্নতি, স্মার্টফোনের বিস্তার এবং অনলাইনে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা খাদ্য ব্যবসার চেহারাই বদলে দিয়েছে। এখন গ্রাহকেরা দ্রুত ডেলিভারির, কম দামে এবং বিভিন্ন ধরনের অফারের দিকে বেশি আকৃষ্ট হন। সেই সুযোগ কাজে লাগিয়ে বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ডোমিনোজের মতো সংস্থাগুলি। পাশাপাশি অসংখ্য স্থানীয় পিৎজা ব্র্যান্ড, ক্লাউড কিচেন, অনলাইন ফুড ব্যবসাও প্রতিযোগিতায় বাড়িয়েছে। এই প্রতিযোগিতার বাজারে পিৎজা হাট ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে। সংস্থার ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় লাভের অঙ্ক কমেছে। বিশ্বজুড়ে ইয়াম ব্র্যান্ডসের সামগ্রিক ব্যবসা বাড়লেও পিৎজা হাটের বিক্রিতে পতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নতুন ধরনের খাবারের জনপ্রিয়তা এবং ডিজিটাল অর্ডার ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারায় সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1958 সালের ঘটনা এবারে সে পুনরাবৃত্তি হয়ে 2025 সালে ফিরে দেখলে দেখা যাবে 2025 সালে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন থেকে ইয়াম ব্র্যান্ডস পিৎজা হাটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কৌশলগত বিকল্প খতিয়ে দেখা শুরু করে। বাজার বিশ্লেষকদের মতে ব্র্যান্ডটির নাম এবং পরিচিতি এখনও শক্তিশালী হলেও ব্যবসায়িক দিক থেকে তা আগের মতো লাভজনক ছিল না।
ফলে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, এর মধ্যেই সংস্থা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 250টি কম লাভজনক শাখা বন্ধ করা হবে। উদ্দেশ্য ছিল ব্যবসাকে আরো কার্যকর করা এবং ক্ষতির পরিমাণ কমানো। কিন্তু সেই উদ্যোগেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় ব্র্যান্ডটিকে বিক্রি করে দেওয়া হবে। চুক্তি অনুযায়ী চীনের বাইরে বিশ্বের সমস্ত পিৎজা হাট ব্যবসা কিনে নিচ্ছে বেসরকারি ইকুইটি সংস্থা লং রেঞ্জ ক্যাপিটাল। অন্যদিকে চীনে থাকা ব্যবসার দায়িত্ব নিচ্ছে ইয়াম চায়না হোল্ডিংস। সব মিলিয়ে চুক্তির মূল্য প্রায় $270 কোটি। যদিও মালিকানা বদল হচ্ছে, তবু পিৎজা হাট নামটি আপাতত বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 20,000-এরও কাছাকাছি পিৎজা হাট রেস্তোরাঁ চালু হয়েছে, তবে কোটি কোটি গ্রাহক এখনো এই ব্র্যান্ডের সঙ্গেই যুক্ত। ফলে এটি কোনো ছোটখাটো সংস্থা নয়, বরং বিশ্ব খাদ্য ব্যবসার একটি অন্যতম বড় নাম। বিশ্ব খাদ্য ব্যবসার একটি অন্যতম বড় নাম হওয়াতেই বর্তমানে বাজার পরিস্থিতি দেখিয়ে নিয়েছে শুধু অতীতের গৌরব বা নস্টালজিয়ার মতো ওপরে ভর দিয়ে ব্যবসা চালানো যায় না। প্রতিদিন নতুন করে গ্রাহকদের মন জয় করতে হয়। বিশেষজ্ঞদের মতে পিৎজা হাটের এই বিক্রি আসলে বিশ্বব্যাপী ফাস্ট ফুড শিল্পে পরিবর্তনের প্রতিচ্ছবি। এক সময় যে ব্র্যান্ডগুলি বাজারে একছত্র আধিপত্য করত, আর তাদেরও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, দ্রুত ডেলিভারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিপণন এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা সবকিছুই ব্যবসার নিয়ম বদলে দিয়েছে। পিৎজা হাটের গল্পটাই শুধু একটি রেস্তোরাঁর গল্প নয়, এটি সময়ের সঙ্গে বদলে যাওয়া বিশ্বের গল্প। এটি দেখিয়ে দেয় কোনো ব্র্যান্ড যতই বড় হোক না কেন, পরিবর্তনের সঙ্গে তাল না মেলালে সাফল্য ধরে রাখা যায় না। আবার একই সঙ্গে এটাও সত্যি যে কয়েক দশকের ঐতিহ্য, কোটি কোটি গ্রাহকের আবেগ এবং বিশ্বব্যাপী পরিচিতি নিয়ে পিৎজা হাট এখনো এক শক্তিশালী নাম। এখন সবার নজর শুধু মালিকানার দিকে। নতুন বিনিময়ে, নতুন কৌশল এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে পিৎজা হাট? 90-এর দশকের নস্টালজিয়া কি নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠবে, নাকি এক সময়ের স্বপ্নের এই ব্র্যান্ড ধীরে ধীরে শুধু স্মৃতির পাতায় জায়গা করে নেবে? আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য টাইমস 14 বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।